বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে গুরুত্বপূর্ণ মেনে নিজেদের সেরাটা দেওয়ার কথা জানিয়েছেন পাকিস্তানের হেড কোচ আকিব জাভেদ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তিনি। বাংলাদেশের চেয়েও আমাদের ভালো মানের পেসার আছে। শাহিন আফ্রিদি, রফ ভালো করছে, তাহলে আমাদের চ্যালেঞ্জ কম কোথায়? ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ দু দলের কাছে, আমরা সেরাটা দিব। দর্শক, রাওয়ালপিন্ডিতে রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। বাংলাদেশ পাকিস্তান ম্যাচ নিয়ে আরও তথ্য জানাতে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছেন। হাসিব, বর্তমানে চ্যাম্পিয়ন হয়েও আসরের এখন পর্যন্ত একটি ম্যাচও জিততে পারেনি পাকিস্তান। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে আর কি জানিয়েছে এই স্বাগতিক দলের যারা এসেছিলেন সংবাদ সম্মেলনে তারা? রুবায়েত, সংবাদ সম্মেলন যেটা কভার করেছি এটার থেকে বাজে সংবাদ সম্মেলন আর হয় না। এজন্য বাজে হয় না, টোটাল 14টা প্রশ্ন হয়েছে, যদি আমার কাউন্টিংয়ে ভুল না হয়। মাত্র 2টা প্রশ্ন করতে পেরেছি আমরা বাঙালিরা, মানে বাংলাদেশ থেকে যারা আমার সাংবাদিকরা এসেছি। একটা প্রশ্নের উত্তরে তিনি আকিব জাভেদ তিনি শুধু একটা কথা বলেছেন যে উই আর রেডি ফর ফাইট, আমরা ম্যাচ জয়ের জন্য নামবো এবং আমাদের সেই সামর্থ্যটা আছে। আরেকটা প্রশ্নে তিনি শুধু উত্তর দিয়েছিলেন, যেটা কিছুদিন আগে শোয়েব আখতার পাকিস্তানের একটা টিভি চ্যানেলে বলেছিলেন যে পাকিস্তান দলে কোনো ট্যালেন্ট নাই। শোয়েব আখতার আকিব জাভেদ আসলে সেই কথারই একটা অ্যাটাক দিয়েছে যে আমাদের শাহিন শাহ আফ্রিদি আছে, আমাদের রৌফ আছে, তাহলে আমাদের রিজওয়ান আছে, আমাদের আবরার আছে, তাহলে আমাদের ট্যালেন্ট নাই কোথায়? এই বিষয়গুলো নিয়ে শুধু আলোচনা হয়েছে। মূল কথাটা হচ্ছে যেটা বলতে যাচ্ছি যে পাকিস্তানে 2টা ম্যাচ তারা হেরেছে, বাংলাদেশও 2টা ম্যাচ হেরেছে। গ্রাউন্ডটা হচ্ছে রাওয়ালপিন্ডি, যেখানে বাংলাদেশ 5 থেকে 6 মাস আগে হচ্ছে টেস্টে জয় পেয়েছে। তো সব কিছু মিলে যেটা দাঁড়াচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টেস্টে যে বিষয়টা পার্থক্য, সেটাই আকিব জাভেদ বলেছেন। এবং একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে বাংলাদেশের স্কোয়াডে নাহিদ রানার মতো পেসার থাকাটা, এটাকে একটা বাড়তি চ্যালেঞ্জ হিসাবে উনি নিচ্ছেন। কারণ রানা দুর্দান্ত বোলিং করেছেন নিউজিল্যান্ডের এগেনস্টে কামব্যাক ম্যাচে, যেহেতু তিনি প্রথম ম্যাচটা খেলেন নাই। তারপরে ম্যাচে কামব্যাক করেছেন। মুশফিকুর রহিমের কোনো ভালো ইনিংস নেই, তারপরও মুশফিকের মতো প্লেয়ার থাকা, মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ প্লেয়ার থাকা, এই বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। এবং একটা কথা বলেছেন যেটা যে সবচেয়ে বেশি যে আরেকটা বিষয় আছে যে বাংলাদেশের আসলে এখানে চাওয়া পাওয়ার কি আছে, প্রেশারটা আসলে পাকিস্তানের, বাংলাদেশে না, সে বিষয়টা বলেছেন। নিশ্চয়ই হাসিব, আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশ দলের একটু আপডেট জানাবেন। আজ অনুশীলন করবে কিনা, কালকে তো ম্যাচ, আর দলের কম্বিনেশন কেমন, বাংলাদেশ দলের কোনো বাড়তি আপডেট আছে কিনা আপনার কাছে? বাংলাদেশের অনুশীলন হচ্ছে সন্ধ্যা 6:30টায়, অর্থাৎ বাংলাদেশ সময় হচ্ছে সন্ধ্যা 7:30টায়, যেহেতু এখানে 1 ঘন্টার একটা টাইমিং ডিস্টেন্স আছে। কিন্তু এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে বৃষ্টি ছিল না, গতকাল রাত 1টা পর্যন্ত এখানে বৃষ্টি হচ্ছে রাওয়ালপিন্ডিতে, কিন্তু সকাল থেকে কোনো বৃষ্টি ছিল না। আকাশটা খুবই ঝলমলে ছিল, কিন্তু এই মাত্র বৃষ্টি শুরু হয়ে গেছে। আপনি হয়তো আমার আশেপাশের দৃশ্য দেখে বোঝার চেষ্টা করছেন নিশ্চয়ই যে বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। পাকিস্তান এখন চলে গেছে তাদের টেন্ডে, তারা কিন্তু এখন আর অনুশীলন করছে না, যেটা কিছু আগে তারা অনুশীলন শুরু করেছিল। কিন্তু বাংলাদেশ দলের যে অনুশীলনটা শুরু হবে, সেটা কি তখন যদি বৃষ্টি থাকে তাহলে হয়তো বা অনুশীলনটা আমরা পাচ্ছি না, তেমনটা আমরা হয়তো ধারণা করতে পারি। তারপরে এখন এটা ওয়েদার উপর নির্ভর করছে। তবে সন্ধ্যা 6:30 বা বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 দিকে হচ্ছে বাংলাদেশ দলের অনুশীলনে বাংলাদেশ দলের। এরপর তার আগে সংবাদ সম্মেলন হবে, কে আসবেন সেটা আমি জানি না। তবে একটা বড় পরিবর্তন আসতে পারে, সেটা হচ্ছে যে মুশফিকুর রহিম অথবা পরের ম্যাচ, মানে আগামীকালকে ম্যাচ নাও খেলতে পারেন। সে জায়গায় জাকের আলী হয়তো বা কিপার হিসেবে থাকবেন এবং সৌম্য সরকারকে হয়তো বা আমরা একাদশে দেখতে পারবো। রুবায়েত, নিশ্চয়ই হাসিব রাওয়ালপিন্ডি থেকে যোগ দিয়েছিলেন এই সকমে, অনেক ধন্যবাদ।